প্রধানমন্ত্রীর সন্তান, নাম তার তারেক রহমান। আজকে একটা ভিউটি ইউটিউবে দেখে মনটা ভরে গেল। বাবা আর মেয়ে একসঙ্গে বসেছে। বাবার নাম তারেক রহমান, মেয়ের নাম জাইমা রহমান। দীর্ঘদিন লন্ডনে ছিল মেয়েটা। বাংলাদেশের কালচার তার মধ্যে জানা ছিল না, ছোট্টবেলার থেকেই লন্ডনে মানুষ হয়েছে। কিন্তু এই মেয়েটার নাম জাইমা রহমান, বাবা মার আদর্শের লালন পালন হয়েছে। আজকে দেখে মনটা ভরে গেল। বাবা সাংবাদিকদের সামনে কথা বলতেছে, এমন সময় কথা বলতে বলতে তারেক রহমানের গলাটা আটকে গেছে, কাশ উঠেছে। সঙ্গে সঙ্গে মেয়েটা পানি খুলে মেয়ের বাবার হাতে দেয়। বাবা বড় খুশি হয়েছে। বাবা তাদের মেয়েদেরকে একটু হলেও বেশি ভালোবাসে, কারণ বাবারা বড় নিয়ামত। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহর রাসূল বলেন, আমিও হচ্ছি বিশ্ব নবী কন্যা সন্তানের পিতা। এরে পিতারা, কন্যা সন্তানের পিতা মাতা তুলে কেউ কোনোদিন গালি দিও না। এরে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, স্ত্রীর যদি অপরাধ পাও, স্ত্রীকে 2-4টা শাসন করবা শরীয়ত মোতাবেক, তবে তার বাবা মার নাম তুলে গালি দেওয়া নিষেধ। কারণ তার মেয়ের জন্য তার বাবাকে গালি দিও না। এই গালিটা সেই মেয়ের বাবাকে দিবা না। নবী বলেন, সে যেন আমি নবীকে গালি দিল, কারণ আমি নবী হচ্ছি একজন কন্যা সন্তানের পিতা। জোরে আল্লাহু আকবার বলেন। মেয়েরা সাধারণভাবে 2-4টা অপরাধ মানুষের থাকতেই পারে, তাই বলে কথায় কথায় স্ত্রীকে তালাক দিবেন না। স্ত্রীকে তালাক দেওয়ার নামটাও মুখের মধ্যে আনবেন না। যদিও জায়েজ, ইসলামের দৃষ্টিকোণ থেকে নিকৃষ্টতম জায়েজ। ঠিক কিনা বলেন? আরে ভাইজান আমার, বন্ধুগণ আমার, স্ত্রী যদি অবাধ্য হয়, তাকে বাধ্য করানোর জন্য অনেক যন্ত্র আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইজান আমার, বন্ধুগণ আমার, ছোট্ট একটি কথা আপনাদের কাছে শেখানোর জন্য বলি। গত 2 বছর আগে আমার একটা মাহফিল ছিল নীলফামারী লালমনিরহাট হাফেজ কল্যাণ সমিতির পক্ষ থেকে মাহফিল। 2 দিনের প্রধান বক্তা আমি ছিলাম। সেই মাহফিলের একজন সেনাবাহিনীর একজন চাকরি অবস্থায়রত একজন অফিসার আমারে আসি গোপনে বলে, হুজুর, আমার স্ত্রীকে নিয়ে আমি বড় বিপদে আছি। বলে, কি বিপদ? বলে, আমার স্ত্রী আমার মুখের দাড়ি সহ্য করতে পারে না, আমার মুখের দাড়ি কাটতে বলে। আমি আমার মুখের দাড়ি কাটলে আমার নবীর বুকের মধ্যে খুর লাগানো একই কথা। আমি আমার মুখের দাড়ি কাটতে চাই না, আমার স্ত্রীকেও বাদ দিতে চাই না। বলেন তো কি সুষ্ঠু সমাধান আছে? যত হুজুরদের কাছে গেছি, কেউ পানি পড়া দিছে, কেউ তেল পড়া দিছে, কেউ তাবিজ দিছে, কেউ মাটিতে বিভিন্ন বিভিন্ন টাকা পয়সা খরচ করাইছে। আমি বললাম, ভাই, আমি তাবিজও দেব না, পানি পড়াও দেব না, আমি কোন ঝাড়ফুঁকও দেব না। আমি আপনাকে কিছু আমলের টপিক দেব। আপনি কিছু টপিক যদি সঠিকভাবে করেন, আল্লাহ যদি আপনার প্রতি দয়া হয়, তাহলে আপনার অবাধ্য স্ত্রীকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা দেখাইতে পারে। জোরে বলুন, ঠিক কিনা? আমাকে বলে, হযরত বলেন। আমি বললাম, আপনার কাছে আমার টপিক হলো, আজ থেকে 40 দিন টানা কোনদিন তাহাজ্জুদের নামাজ বাদ দিবেন না। যেই নামাজ গভীর রজনীতে হয়, ওই নামাজ পড়বেন আর আল্লাহর কাছে শেষ সেজদায় যায় দোয়া করবেন, আল্লাহ, আমার অবাধ্য স্ত্রীটাকে যার সাথে আমার সম্পর্ক করে দিয়েছো, আল্লাহ, যার আমি হাত ধরেছি, যাকে আমি কালেমা পড়ে গ্রহণ করেছি, আল্লাহ, তাকে আর আমি এই দুনিয়াতে ছাড়তে চাই না। নবীর সুন্নত যেন সে ভালোবাসতে পারে, আল্লাহ তুমি তাকে হেদায়েতের বুঝ দিয়ে দাও। এইভাবে 40 দিন দোয়া করবে। দেখি তো যদি না হয় তাহলে অন্য কোনো ব্যবস্থা হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 39 দিনের মাথায় এই সেনাবাহিনীর অফিসারটা আমারে ফোন করে বলে, হযরত, এত দূর দূরান্ত থেকে আমি চিকিৎসা করেছি, কিন্তু সুস্থ সমাধান হয় নাই। আজকে 39 দিনের তাহাজ্জুদের নামাজের বরকতে আল্লাহ তাআলা আমার স্ত্রী আমার ঘরে আসছে এবং আমার কাছে তওবা করেছে, আমার কাছে মাপ চেয়ে নিয়েছে, এবং এটাও বলছে যতদিন দুনিয়ায় বাঁচে থাকবো বোরখা ছাড়া, পর্দা ছাড়া আর আমি কোনোদিন আদা উলঙ্গ হয়ে জমিনে বেড়াবো না। হেদায়েতের মালিক কে? একটু জোরে বলেন, হেদায়েতের মালিক কে? বাবার নাম তারেক রহমান,
মেয়ের নাম জাইমা রহমান। মেয়ে তার কত বাবার প্রতি খেয়াল রাখে, মেয়ে তার বাবার প্রতি কতটুকু খেয়াল রাখে দেখেন। বাবা একটা হালকা পাতলা কাশি দিয়েছে বলে মেয়েটার সঙ্গে করে পানি আগিয়ে দিয়েছেন। মেয়ে কত কেয়ারফুল বাবার প্রতি। এই জাইমা রহমান শুধু একা নয়, বাংলাদেশের সকল পিতা সন্তানেরা, সকল কন্যারা এমন বাবাদের ভক্ত। এটা আল্লাহ তাআলা বানাই দেয়। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। হাজী সাহেব, আমি সাহেব, এই মেয়ে তোমাকে এত দেখে, এত তোমাকে কেয়ারফুল রাখে, অথচ তুমি হজ যাওয়ার আগে ছেলেকে জমি বেশি দিয়েছো, মেয়েরে কম দিয়েছো। কথা কোন ঠিক কেন? না না, বেইনসাফি করা যাবে না, ইনসাফের বিচার করতে হবে। সকল সন্তান পিতামাতার কাছে সমান। কেউ একটু বাধ্য হয়, কেউ একটু অবাধ্য হয়। অবাধ্য হলেই যে জমি কম দিতে হবে এমনটা পিতামাতা করা যাবে না। অবাধ্য সন্তান হলেও পেটে ধারণ করেছেন, আর বাধ্য সন্তান হলে ওটাও ধারণ করেছেন। যেটা অবাধ্য সন্তান, ওই অবাধ্যটার জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে, ফেলাই দেওয়া যাবে না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? এমনটাই তো সমাজে প্রতিনিয়ত হয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? হাজী সাহেব হজে যাবে, হজে যাওয়ার আগে একটা খাওয়া দাওয়ার আয়োজন করছে এলাকাবাসী। হাজী বলবে না, ওই জন্য গরু জবাই করছে। গরু জবাই করে খাওয়াই দাওয়াইয়া ছেলে মেয়েদের কাছে বিদায় নিয়ে মেয়েকে বলছে, মাম্মারে তোরে আমি বিয়ে দিয়েছি, বিয়েতে অনেক খরচ হয়েছে, তো তুই জমি পাবি 2 বিঘা, তো তোকে আমি 5 কাঠা জমি দিলাম, তাও আবার খারিদ ধারি। তুই মনে কিছু নিস না, তুই আমারে মাফ করে দিস। মেয়েটা আত্মলজ্জাবোধ রেখে তিনি বলছে, আব্বা আপনি যদি জমি আমারে নাও দেন তাও আমি খুশি, কারণ আপনি জন্মদাতা পিতা আমার। ঠিক কিনা বলে? কিন্তু আপনি কেন মাফ চাইবেন হাজী সাহেব? আপনি কেন কলম ধরলেন? ঠিক কিনা? আর কলম যদি দুনিয়াতে হায়াতের জিন্দেগিতে যদি কলম ধরা লাগে, তা কলম সবার প্রতি ইনসাফের কাজ করবে। কথা কোন ঠিক কিনা? কাউকে কম দিবেন, কাউকে বেশি দিবেন কেন? আল্লাহ কোরআনে তো ভাগ বন্টনের বিধান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মেয়েদেরকে সম্পদ কম দিবেন না, মেয়েদের হক নষ্ট করবেন না। মেয়েরা জমি দিয়ে কোটিপতি হলো এটা কোনোদিন তাকানোর দরকার নেই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ইনসাফের প্রতি বিচার হওয়ার তৌফিক দান করেন, আমিন বল। আমি চোখের দেখা এক বাবায় সমস্ত সম্পদ ছেলেদের নামে দিছে, মেয়েদেরকে দেয় নাই। দিছে একেবারে কানা খোসরা জায়গা, যেই জায়গাতে ভূত যায় না, মানুষ পেশাবও করবে, ওই জায়গা দিছে। আর আল্লাহ কয়, আল্লাহ রাখে, আল্লাহ মারে, কে মারে আল্লাহ রাখে কে। ওই জায়গায় হঠাৎ করে একটা সরকারি অফিস উদ্বোধন হয়ে গেল। ওই ছেলেরে যেই জায়গাগুলো দামি দামি জায়গা দিছে, ওর থেকে 3-4 গুণ জমির দাগা ওই জায়গাটা হয়ে গেল। একটু আল্লাহু আকবার বল। এই জন্য কারো প্রতি বেইনসাফি করবেন না সোনা। আপনি কাউকে ইনসাফের বিচার করবেন, আল্লাহ যেন কবুল করেন। একটু আমিন বলেন। আরে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন এই কথাটা বলে দেই ভাইয়েরা। রমজান মাসের প্রস্তুতির কথা বলছিলাম। নাম্বার 1, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন, কারণ কোরআনটাই আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে বেশি বেশি করে কোরআন পড়বেন, কারণ কোরআনটায় নাজিল হয়েছে রমজান মাসে। রমজানের কোনো দাম ছিল না, রমজানের দাম বেড়ে গেছে আল্লাহ কোরআনের কারণে। ভাইয়ারা, মক্কা মদিনার কোনো দাম ছিল না, মক্কা মদিনার সম্মান দাম বেড়েছে কোরআনের কারণে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, জাবালের নূর পাহাড়ের কোনো দাম ছিল না, ওই জাবালের নূর পাহাড়ের দাম বেড়ে গেছে আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আরে ভাইজান আমার, বন্ধুগণ আমার, বাংলাদেশের কিছু দেখবেন আলেম ওলামাদের দাম এত বেশি, যেমন মিজানুর রহমান আজহারি। এই ছেলেটা যদি শুনে দিনাজপুর এই জায়গায় আসবে, হাজার হাজার মানুষ তার নাম শুনলে আসবে।
কিন্তু ভাইজান তিনি তো একটা সাধারণ মানুষ, কিন্তু তার নাম শুনলে কেন আসে? কারণ উনি কোরআন সুন্দর করে মানুষের কাছে বুঝিয়ে দিতে পারে, আর মানুষগুলো কোরআনের ভক্ত, কোরআন শোনার জন্য সবাই তার মজলিসে যায়। এটা কোরআনের আকর্ষণ, এটা মিজানুর রহমান আকর্ষণ নয়। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? এখানে যারা আসছেন, এই দীপনগর জামে মসজিদের মাঠে যারা আসছেন, আমার ভাইকে দেখার জন্য আসেন নাই, সভাপতির জন্য না, আমার জন্য না, আপনারা কোরআন শোনার জন্য আসছেন। কোরআন যদি সত্যি তাই হয়, তাহলে কোরআনের কসম করে বলি, যদি ওই পাহাড়ের দাম কোরআনের কারণে বাড়তে পারে, রমজানের দাম যদি কোরআনের কারণে দাম বাড়তে পারে, মক্কা মদিনার দাম যদি কোরআনের কারণে বাড়তে পারে, তাহলে আল্লাহর কোরআনের শপথ করে বলতে পারি, আপনাদেরও দাম আজকে কোরআনের কারণে বেড়েই যাবে। জোরে কোন আমিন। হাত উঁচু করে একটা আল্লাহু আকবারের আওয়াজ দেন। হাতটা এইভাবে হালকা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। কিন্তু আমরা বাংলাদেশের কিছু মানুষ এই কোরআনটাকে এইভাবে করে রাখছি। দেখেন কথাটা ঠিক কিনা বলেন। এই কোরআনটা শুধু বছরে একবার চুমু দেই, বুকে লাগাই, এটা দিলেই কি কোরআনের হক আদায় হবে? কোরআনটা শুধুমাত্র আমরা রমজান মাসে তেলাওয়াত করি আর 11 মাস খালি বসাই রাখছি আলমারিতে, এটার জন্য কি আল্লাহ কোরআন নাজিল করছে? কথা বলেন না কেন ভাই? কোরআনটা মনে করি মানুষ মরলেই, মরা মাত্রই ওই মৃত্যু ব্যক্তির চতুর্দিকে মাদ্রাসার ছাত্রদেরকে বসাই রাখে। কথা কোন ঠিক কেন? কেন কয় এই কোরআনটা পড়লে মৃত্যু ব্যক্তিটা জান্নাত যাবে, এরকম অনুভূতি। আমার মতো হুজুর 1000 যদি কোরআন শরীফ পড়ি, তোমার মতো বেনামাজিদের জন্য একটা শরীরের পশমও নড়বে না। কথা কোন ঠিক কেন? আমার নিজের হুশ নাই, আর মুই জান্নাত কেমনে তোক দিই? কথা কোন ঠিক কেনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, বুখারী শরীফের হাদিস, কিয়ামতের ময়দান যেই দিন আল্লাহ তাআলা ধারণ করবে, আল্লাহর একটা নাম ধারণ করে চেয়ারে বসবেন। ওই নামটা হচ্ছে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। এমন কাহ্হারের নাম ধারণ করে আল্লাহ বিচারে বসবেন, এমন কঠিন ধারণ নাম পরে বসবেন, আল্লাহ সেদিন কঠিন হয়ে যাবে, কঠিন। সেই কঠিনের দিন আপনার কতগুলো নবীরা, হাদিসে আসছে 2 পায়ের হাঁটুটা জমিনের মধ্যে লাগা থাকবে, 2 হাঁটু জমিনের মধ্যে লাগা, 2 হাত উপরে দিবে, নজরটা উপরে দিয়ে মুখ থেকে একটা আওয়াজ হবে, রব্বি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কোন নবীরা উম্মতের কথা বলবে না, সকল নবীরা নিজেদের কথাই বলবে। পীর সাহেব তো দূরের কথা, ওলিরা তো দূরের কথা, নবীরা পর্যন্ত বলবে রব্বি নাফসি, আমারে বাঁচাও। যাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন তারাই বলবে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজন নবীর আওয়াজ হবে, স্লোগান হবে আলাদা। তিনি হবেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার হাঁটু থাকবে জমিনে গাড়া, পা থাকবে জমিনে গাড়া, হাত দুটো থাকবে জমিনে গাড়া, কপালটা থাকবে জমিনে গাড়া, নাকটা থাকবে জমিনে গাড়া। একেবারে সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার মাকামে মাহমুদে সেজদায় দিয়ে তিনি একটা আওয়াজ দিবে, সকল নবীদের একটা আওয়াজ, ওনার কণ্ঠ আলাদা আওয়াজ। সকল নবীরা বলবে রব্বি নাফসি, আর আপনার আমার প্রিয় নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমারে নয়, আমার মেয়ে ফাতেমা নয়, আমার কলিজার টুকরো ইমাম হাসাইন হুসাইন নয়, আমার জামাই আলী নয়, আমার সাহাবী নয়, আল্লাহ আমার উম্মত গুলোর কি হবে একটু আমারে বাঁচাও। জোরে কর আল্লাহু আকবার। যেই নবী কিয়ামতের দিন উম্মতের জন্য কাঁদবে, যেই নবী মায়ের পেট থেকে বাহির হওয়ার পর উম্মতের জন্য কেঁদেছেন, যেই নবী 63 বছর জিন্দেগিতে একটা দিন পেট ভরে নবী খায় না, যেই নবী কোনদিন একটা নরম বিছানার মধ্যে 63 বছর জিন্দেগিতে ঘুমায় না, যেই নবী কোনদিন এই পৃথিবীর জমিনে কোনদিন ভালো করে পেট ভরে খাবার খায় না,
নবীজি সারা জীবন শুধু একটাই স্লোগান, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে। যেই নবীর ইন্তেকালের সময়, যেই দিন আজরাইল জান কবজ করছিল, একদিকে জান কবজ হচ্ছিল, আর একদিকে নবীর কণ্ঠের আওয়াজ, আসসালাত আসসালাত আসসালাত। তিনটি কথা বলেছে, তিনটা আওয়াজ দিয়েছে, সালাত সালাত সালাত। হে উম্মতের, আমি নবী ইন্তেকাল হওয়ার পরও তোমরা কোনোদিন নামাজ ছেড়ে দিও না। নামাজ ছেড়ে দিলে গুমরা হয়ে যাবা, নামাজ ছেড়ে দিলে পথহারা হয়ে যাবা, নামাজ ছেড়ে দিলে তোমার জীবনের মধ্যে অনেক মুসিবত নেমে আসবে, নামাজ ছেড়ে দিলে দুনিয়াতে অনেক পেরেশানির মধ্যে পড়ে যাবা। যারা দুনিয়াতে নামাজকে শক্ত করে ধরে রাখবে, আল্লাহর দুনিয়া একদিকে, তুমি আরেকদিকে। জোরে বলো ঠিক কিনা? এই নামাজ কারা কারা প্রতিষ্ঠিত করবো? হাত তুলে আল্লাহু আকবার বলেন, জোরে হাত তুলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছি, আমাদের সবাইকে 5 ওয়াক্তের সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, আমিন বলেন। পদ্মার আড়ালের মা, আম্মা, আপনাদের কদমে হাত দিয়ে অনুরোধ করি, মা আপনারা নামাজ ছাড়বেন না, মা আপনারা নামাজ পড়বেন। নামাজি পেটের সন্তান তো নামাজি হবে, ঠিক কিনা বলেন? গাছ ভালো তার ফল ভালো, বীজ ভালো তার ফসল ভালো, ওস্তাদ ভালো তার ছাত্র ভালো, পীর ভালো তার মুরিদ ভালো, বাবা মা ভালো তার সন্তান ভালো, সরকার ভালো তার দেশের জনগণ ভালো। আম্মা তুমি যদি নামাজি হও, তোমার পেটের সন্তানটাও নামাজি হবে। তুমি যদি কোরআন পড়নেওয়ালা হও, তোমার সন্তানটা কোরআন পড়নেওয়ালা হবে। তুমি যদি পদ্মানিশীল হও, তোমার সন্তানটা আদর্শবান হবে, ঠিক কিনা? আম্মা তোমাকে অনুরোধ করি, আম্মা আজকের মাহফিলটা যেন আমাদের কাজে আসে, একটু জোরে কোন আমিন। সংসার সংসার সংসার, ব্যবসা ব্যবসা, রাজনীতি রাজনীতি, পরিবার পরিবার পরিবার, চাকরি চাকরি, ব্যবসা ব্যবসা, আর কত খাও খাও করবেন ভাই। এক্ষণে জীবনটা চলে গেলে সব বন্ধ হয়ে থাকবে, যে যেখানে আছে সব স্টপ। কথা কন ঠিক কেন? সব জিরো। আল্লাহ পারে কিনা এই মুহূর্তে বন্ধ করে দিতে বলেন? কত বক্তা ওয়াজ করতে করতে মারা যায়, কত ইমাম নামাজ পড়তে পড়তে মারা যায়, কত মানুষ রান্না করতে করতে মারা যায়, কত মানুষ স্বামীরে বিদায় দিয়ে, টিফিন বাড়ি ভাত দিয়ে স্বামীরে বিদায় দিয়ে দিয়েছে। ওই হঠাৎ করে একটা টেলিফোন আসছে, তোমার স্বামী এই মাত্র রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। গত কয়েকদিন আগে এক ছেলে বিয়ে করছে, 3 দিন আগে আমার মাহফিল ছিল ওখানে। 3 দিন আগে মাহফিল বিয়ে করছে, ছেলের শ্বশুর বাড়ির পক্ষ থেকে খুশি করে একটা মোটরসাইকেলও দিচ্ছে। শালাকে নিয়ে, নতুন স্ত্রীর শালাকে নিয়ে, শ্যালককে নিয়ে দুলাভাই এটা বাজারে যাচ্ছে। পাশের থেকে একটা ট্রাক এসে একেবারে সংঘর্ষ, মুখামুখি। স্বামীও ওই দুলাভাইও গেছে, শালাও গেছে, রাস্তায় পড়ে আছে লাশ। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা, এটাই দুনিয়া। জোরে বলুন ঠিক কেনা? জোরে বলুন ঠিক কেনা? দুনিয়াটা এরকমই হয়। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া মানুষকে থাকতে দেয় না। দুনিয়াতে মানুষ থাকার জন্য অনেক চেষ্টা করে। এই পৃথিবীতে সবাই দুনিয়াতে থাকতে চায়, কিন্তু দুনিয়া কাউকে থাকতে দেয় না। জোরে বলুন ঠিক কেনা? এ ভাই, দুনিয়াতে মানুষ থাকার জন্য বড় বড় পাইলিং করে, বিল্ডিং বানায়। এমন ইঞ্জিনিয়ার বানাবেন যেন 150 বছর আমার বাড়িটা ভূমিকম্প না নড়ে। কিন্তু বাড়িটা বানাইছে স্বপ্নে, বিদেশি খাট পালং আসবাবপত্র সব বানাইছে। যেই দিন উদ্বোধন করবে, বাড়িতেই দরজার মধ্যে আল্লাহ মালাকুল মউতকে বসাই রাখছে। কথা বলেন ঠিক কেনা? আরো জোরে বলুন ঠিক কেনা? ভালো মাছ কিনে আনছে, ভালো খাবার নিয়ে আসছে, বাজারও হয়েছে, রান্নাও হয়েছে, কিন্তু খাবার দেয় নাই আজরাইল। কথা কন ঠিক কিনা? এটাই দুনিয়া, এটাই দুনিয়া ভাই, এটাই বাস্তবতা। এই যুবকেরা, এই যুবক ভাইয়ারা, কলিজার ভাইয়ারা, হাজার হাজার যুবক এরকম ভাবে মারা যাচ্ছে প্রতিদিন নিয়তে, প্রতিটি মুহূর্ত। কেন তোমরা মানো না বাজান? কেন তোমরা মানো না? আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন। একটু জোরে জোরে কোন আমিন। জোরে হাত তুলে, জোরে হাত তুলে আমিন বলেন। জোরে একটা স্লোগান দেন তো দেখে, আল্লাহু আকবার বলে। জোরে একটা চতুর্মুখী আওয়াজ দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ দেন। না হয় নাই, আরো খুশি করে দিতে হবে। জোরে আল্লাহু আকবার বলেন। একটা ছোট্ট প্রতিযোগিতা দিয়ে আমার আলোচনা শেষের দিকে। আলোচনা কি আমাদের শেষেই নাকি? আরে না, শুনবো একটু মারহাবা কর। যারা যারা বিয়ে শাদী করেন নাই, যারা যারা বিয়ে শাদী করেন নাই, দেখি কারা কারা হাত তোলেন তো দেখি।
না এটা না দেই, এই দল না দেই। যাদের যাদের 40 বছর হয় নাই, মানে 40-এর এদিকে যাদের বয়স, হাত তোলেন তো দেখি কতগুলো। মানে 40 বছর যাদের কোঠা পার হয় নাই, হাত তোলেন, এটা তাকবীর দেন। মানে বোঝেন নাই খেলাটা। যারা বিয়ে শাদী না না, যারা না, যাদের 40 বছর হয় নাই, পার হয় নাই, 40 বছরের এই দিকে যাদের বয়স, 40 থেকে এদিকে, তারা এখন তাকবীর দিবেন। আর 40-এর ওপারের আমাদের মুরব্বীরা তাকবীর দেব। দুই দলে আমরা প্রতিযোগিতা করে দেখব যে কোন দলে ফাঁস হয়েছে। মারহাবা কর, আমার সভাপতি এর রেজাল্ট দিবে, একটু মারহাবা কর। আচ্ছা, 40-এর এই দিকে যাদের বয়স, হাত তুলে একটা আল্লাহু আকবার বলে। এলে তাকবীর হইল ভাই তোমার, এটা ফাইনাল। রেডি হন, 40 ভাই 40-এর পারে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। এটা হাবায় চাচা, তোরা ওই দলত গেলেন কেন ভাই? দেখেন তো এ কি চ্যাংরা হবা চা, এ কি বোঝে নাই না? মারহাবা কর। আচ্ছা, এবার যাদের আমার 40-এর ওপারে বয়স আছেন চাচা, আস্তে করে বলেন তো খেলা হবে? এই যুবকেরা বলেন খেলা হবে? তাহলে হাত তুলে দেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার দল ফাঁস, তাই না ভাই? হ্যাঁ, তো তোমাকে দিবের কইছি আমরা, আমার দোষ আছে? তোরা যদি আমার দলতাই চিন্তা, আমার অসুবিধাটা কি? ঠিক কিনা বলেন? তো যাক, যখন এরা যখন একটা যখন প্রতিবাদ জানাইছে, তাহলে এটা ফাইনাল আর একবার হবে ইনশাআল্লাহ বলেন।